আরো 3 সহস্রাধিক মেরিন সেনা মধ্যপ্রাচ্যে কফিনে ভরে পাঠানোর হুঁশিয়ারি তেহরানের। একই ইরানের স্থল অভিযানের ইঙ্গিত। তেহরানের কৌশলে যুদ্ধে নাস্তানাবুদ ওয়াশিংটন। ঘরের আগুন সামলাতে হিমশিম ট্রাম্প। ক্ষোভে ফুঁসছেন কেন মার্কিনিরা? মিশরে কমেছে অফিস আদালত বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মঘণ্টা। আলোর ব্যবহারে নিরুৎসাহ, না মানলেই জরিমানা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আরো ৩,৫০০ মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ২০ বছরের নজির ভেঙে এই অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনার উপস্থিতিতে পরিস্থিতি খুবই থমথমে। এমন অবস্থায় ইরানে সম্ভাব্য স্থল অভিযানের গুঞ্জন জোরদার করেছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন, যেখানে তুলে ধরা হয়েছে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া এই সেনা সদস্যদের প্রশিক্ষণের খুঁটিনাটি। হাড় হিম করা হুমকিতে এই বহরকে স্বাগত জানিয়েছে ইরান। বলেছে, স্থল অভিযানে ইচ্ছুক মার্কিন সেনাদের জন্য কফিন প্রস্তুত রেখেছে তেহরান। এই অবস্থায় ইরানের সেনা নামানোর ঝুঁকি নেবে কি যুক্তরাষ্ট্র? স্থল অভিযানে মার্কিন বাহিনীকে স্বাগত জানাতে কি কি চমক রেখেছে তেহরান? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের 1 মাস পার হতে নাড়তেই মধ্যপ্রাচ্যে সামরিক সমাবেশ আরও মারমুখী করে তুলছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে নতুন করে আরও ৩,৫০০ মার্কিন নাবিক ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এই তথ্য নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সামাজিক মাধ্যম এক্সে সেন্টকম জানিয়েছে, ইউএসএস ত্রিপলিতে থাকা মার্কিন নাবিক ও মেরিন সেনারা এরই মাঝে সেন্টকমের আওতাধীন এলাকায় এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে আগে থেকেই মোতায়েন ৫০,০০০ সেনার সঙ্গে যুক্ত হবে এই মেরিন সেনারা। যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, এমন জল্পনা তুঙ্গে তুলেছে মার্কিন এই পদক্ষেপ। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্ভবত ইরানের মূল ভূখণ্ড এবং ইরানি উপকূলের অদূরে স্পর্শকাতর তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের আশেপাশে এই মেরিনদের মোতায়েন করা হবে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে আরেক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সেই লক্ষ্যেই এই মেরিন সেনারা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মূলত যুদ্ধ শুরুর পরপরই ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের কথা আলোচনায় আসতে শুরু করে। একই সাথে হরমুজ প্রণালী ও এর আশপাশের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ইরানের ধ্বংসাত্মক তৎপরতা বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, এসব লক্ষ্য অর্জনে কয়েক সপ্তাহ নয়, কয়েক মাস সময়ও লাগতে পারে। কর্মকর্তারা জানান, খার্গ দ্বীপ ছাড়াও হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের আরও কিছু দ্বীপ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্য হতে পারে। ভূখণ্ড দখল করে নিলে তা ইরান সরকারের সাথে যে কোনো আলোচনায় গুরুত্বপূর্ণ দর কষাকষির মাধ্যম হবে বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। এক কর্মকর্তা বলেন, ভূখণ্ড দখল করা কঠিন নয়, কিন্তু সেখানে সৈন্যদের রক্ষা করাই আসল চ্যালেঞ্জ। এ ধরনের অভিযানে মার্কিন সেনারা অনেক ধরনের গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। এর মধ্যে আছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, গোলাগুলি, মাইন ও ইম্প্রোভাইজড বিস্ফোরক। ফলে যে কোনো স্থল অভিযান হবে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এদিকে এরই মাঝে মধ্যপ্রাচ্যে পৌঁছানো নতুন মার্কিন সেনাদের স্বাগত জানিয়েছে ইরান। তবে বন্ধুর বেশে নয়, জাহান্নামে তাদের স্বাগত জানানো হয়েছে। ফলাও করে প্রথম পাতায় ওয়েলকাম টু হেল শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান টাইমস। সেই প্রতিবেদনে ইরানের পক্ষ থেকে সতর্কতা জানিয়ে বলা হয়েছে, কফিন প্রস্তুত। যদি ইরানের মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখে, তবে তাদের কফিন বন্দী হয়েই ফিরতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাটির পাশাপাশি আমেরিকান ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুদ্ধের ৩০তম দিনে ইরান ও লেবাননে বেড়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার তীব্রতা। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে। ইরানের পক্ষ হয়ে পাল্টা জবাবের তোড়জোড়ে সদ্য যোগ দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। সাজিদ ইসলাম তনির, ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় শনিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার মেরিন ও নৌসেনা। কিন্তু একদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে স্থলসেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ স্থল অভিযান ছাড়াই কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে। ইরানের সাথে চলতি সপ্তাহে একটি বৈঠক হতে পারে বলেও আশা প্রকাশ করেছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, ইরানের সাথে সমঝোতা আলোচনা চলছে। তাহলে কেন মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠালো যুক্তরাষ্ট্র? আসলে কি শান্তি চান ডোনাল্ড ট্রাম্প, নাকি ইরানকে নিশ্চিহ্ন করার নতুন ছক কষছেন? মধ্যপ্রাচ্যে শুধু সেনা মোতায়েনেই ক্ষান্ত হননি ট্রাম্প, ইরান ও লেবাননে বেড়েছে হামলার মাত্রা।
ইরানের অন্তত 100টি স্থাপনা আর লেবাননে 1.5 শতাধিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। দক্ষিণ লেবাননে গণমাধ্যম কর্মীদের গাড়িতে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে 2 সাংবাদিক সহ অন্তত 3 জনকে। ইরানের বুশেহের প্রদেশে নিহত হয়েছে একই পরিবারের 4 সদস্য। অন্যান্য প্রদেশেও হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর ইরানে এখন পর্যন্ত হত্যার শিকার 230 জনের বেশি শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজেস্তান প্রদেশের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। এর আগে তেহরান বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনাতেও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। نیروهای متجاوز آمریکایی است. তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আর ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে অব্যাহত আছে ইরানের মিসাইল হামলা। ইসরায়েলের রাডার সেন্টার ও বিমানবন্দরে হামলার দাবি করেছে তেহরান। ইসরায়েলের সেনাঘাঁটি ও দেশটির উত্তরাঞ্চলে রকেট হামলার দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের দ্বিতীয় দফায় হামলার খবর জানিয়েছে ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। আর 10টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব। 6টি ড্রোন ভূপাতিতের খবর দিয়েছে কুয়েত। এদিকে সমঝোতা আলোচনার কথা বললেও ইরানের বর্তমান সরকার ভেঙে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছুদিন অভিযান চালাতে চান বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জয়ী হয়েছে বলেও দাবি করেছেন ভ্যান্স। টানা 1 মাস ধরে চলা ইরান যুদ্ধে প্রতিনিয়ত চমক দেখাচ্ছে তেহরানের কৌশলী মারপ্যাচের লড়াই। যুদ্ধক্ষেত্র আর কূটনীতি ইরানের বুদ্ধিমত্তার কাছে বারবার ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এবার যুদ্ধ থামিয়ে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণই শুধু নয়, জাহাজ প্রতি টোল আদায়ের অধিকার চেয়েছে তেহরান, যা ইরানের জন্য খুলে দেবে শত শত কোটি ডলার আয়ের সুবর্ণ সম্ভাবনা। এতে কি রাজি হবে ওয়াশিংটন? শর্তে চালাচালিতে বাড়ছে কি আরো ভয়াবহ সংঘাতের আশঙ্কা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ থামানোর শর্ত হিসেবে এবার ইরান সামনে এনেছে এক বিস্ময়কর প্রস্তাব। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চেয়েছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় 1/5 এই সরু প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এটিকে বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন হিসেবে ধরা হয়। যুদ্ধের কারণে এখানকার চলাচল ব্যাহত হওয়ায় ইতোমধ্যে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকেই কৌশল হিসেবে ব্যবহার করতে চায় তেহরান। যুদ্ধ শুরুর পর থেকে ইরান একের পর এক বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, যার ফলে ইরানের বুদ্ধির কাছে বরাবরই ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরান যদি টোল আদায় শুরু করতে পারে তবে তা দেশটির জন্য বিশাল অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। সিএনএন এর এক প্রতিবেদনের হিসাব বলছে প্রতিদিন বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে প্রায় 20 লাখ ডলার ফি নেওয়া গেলে মাসে আয় দাঁড়াতে পারে 80 কোটি ডলারেরও বেশি। বাংলাদেশি টাকায় এটি প্রায় 9,784 কোটি টাকা, যা অনেক দেশের প্রধান আয়ের উৎসকেও ছাড়িয়ে যেতে পারে। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক জলপথে এমন নিয়ন্ত্রণ বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর কৌশলগত সুবিধা তারা কোনোভাবেই হাতছাড়া করবেন না। কিছুদিন পর পর গলার জোরে ইরান যুদ্ধ জয়ের দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পড়েছেন জটিল এক সংকটে। খোদ যুক্তরাষ্ট্রে ফুঁসে উঠছেন যুদ্ধবিরোধী জনতা। দাবানলের মতো প্রায় 50টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে নো কিংস নামের বিক্ষোভের আগুন। বাড়ছে চাপ। জনমত জরিপেও পড়তির দিকে সমর্থনের গ্রাফ। এখন কি করবেন ট্রাম্প? বিক্ষোভ দমনে কি কঠোর হবেন? আমেরিকার রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিচ্ছে কি ক্ষোভের এই গণজোয়ার? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধের বিরুদ্ধে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল খোদ আমেরিকা। শুধু বিরোধী রিপাবলিকান শিবির নয়, এবার ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে হাজার হাজার মার্কিন জনগণ। বিক্ষুব্ধ জনতা ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আর পাশাপাশি ইরানের সাথে চলমান যুদ্ধবন্ধেরও দাবি জানাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নেমে এসেছে মাত্র 36%। এমন অবস্থায় কি করবেন ট্রাম্প? যুদ্ধ বন্ধ করে নিজের জনগণের দিকে মন দিবেন নাকি ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে যাবেন?
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনকালে তার গৃহীত বিভিন্ন নির্বাহী সিদ্ধান্ত এবং শাসনের ধরনের বিরুদ্ধে মূলত ফুঁসে উঠেছে মার্কিন জনতা। যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলো থেকে শুরু করে ছোট ছোট অঙ্গরাজ্যগুলোতেও এখন প্রতিবাদের সুর। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত 28 মার্চ থেকে আমেরিকার বিভিন্ন প্রান্তে এই নো কিংস বিক্ষোভ শুরু হয়। নিউ ইয়র্কের রাস্তায় হাজার হাজার মানুষকে ব্যানার ফেস্টুন নিয়ে নেমে আসতে দেখা যায়। বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ হলো প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানকে পাশ কাটিয়ে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে চাইছেন। বিশেষ করে বিচার বিভাগ এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর তার ক্রমবর্ধমান নিয়ন্ত্রণকে বিক্ষোভকারীরা রাজতন্ত্রের সাথে তুলনা করেছেন। রয়টার্সের তথ্যমতে বিক্ষোভকারীরা মনে করেন ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছেন এবং আমেরিকান গণতন্ত্রের মূল ভিত্তি চেকস অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য নষ্ট করছেন। মূলত আমেরিকায় কোনো রাজা চলবে না, এই বার্তা দিতেই আন্দোলনের নাম রাখা হয়েছে নো কিংস। চলমান এই আন্দোলন কেবল ওয়াশিংটন বা নিউ ইয়র্কেই সীমাবদ্ধ নেই। ডয়েচ ভ্যালে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 50টি অঙ্গরাজ্যের শত শত শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মিনেসোটাকে কেন্দ্র করে শুরু হয় এই গণজোয়ারে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন প্রখ্যাত ব্যক্তিরাও। বিক্ষোভের একটি বড় অংশ জুড়ে রয়েছে মধ্যপ্রাচ্য নীতি। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন ট্রাম্পের নির্বোধ অবস্থান ইরান যুদ্ধকে আরও উস্কে দিবে, যার প্রভাব ইতোমধ্যেই দেশটির জনগণের পকেটের উপর পড়তে শুরু করেছে। পাশাপাশি তারা আশঙ্কা করছেন ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে প্রাণ হারাবে মার্কিন সেনারা। ডোনাল্ড ট্রাম্প এই বিক্ষোভকে সরাসরি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন, তবে তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন সুর পাওয়া যাচ্ছে। সিএনএনের খবর অনুযায়ী হোয়াইট হাউসের মুখপাত্র এই প্রতিবাদকে বামপন্থীদের কাজ বলে অভিহিত করেছেন। অন্যদিকে প্রশাসনের কিছু সদস্য বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে দেশে দেশে ইরানের ড্রোন ও মিসাইলের ক্রমবর্ধমান হামলার মুখে ইউক্রেনের সাথে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে কাতার। একই ধরনের চুক্তিতে সই করেছে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যপ্রাচ্য সফরে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের প্রযুক্তির উপর এভাবে ঝুঁকে পড়া কি ইঙ্গিত দিচ্ছে? মার্কিন সুরক্ষার উপর কি ভরসা কমছে আরব মিত্রদের? বিস্তারিত মীর ফাজিল রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের মিসাইল ও ড্রোন আতঙ্কে এখন নাজেহাল মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। যুক্তরাষ্ট্রের সহায়তার উপর যেন আর ভরসাই করা যাচ্ছে না। মার্কিন বাহিনীর প্রথাগত সুরক্ষায় ফাটল ধরায় এবার খোদ রণক্ষেত্র থেকে উঠে আসা ইউক্রেনীয় প্রযুক্তির শরণাপন্ন হল কাতার। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা ইউক্রেনীয় যোদ্ধাদের অভিজ্ঞতাকে পুঁজি করে কাতার গড়তে চাইছে প্রতিরক্ষার শক্ত দেয়াল। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে কাতার ও ইউক্রেন। এই চুক্তির ফলে একে অপরের সঙ্গে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছে। ইউক্রেনের পক্ষে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি নাটোভ এবং কাতারের পক্ষে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মোহাম্মদ চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে দুই দেশ কেবল প্রযুক্তিগত সহযোগিতাই নয়, বরং প্রতিরক্ষা খাতে পারস্পরিক বিনিয়োগের পথও প্রশস্ত করল। শুধু ইউক্রেন নয়, গত এক মাসে ইরানের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে যেসব দেশ হামলার শিকার হয়েছে তাদের নিজেদের ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে চায় ইউক্রেন। এই লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোতে এক ঝটিকা সফরে বের হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত 26 মার্চ জেদ্দায় সৌদি সরকারের সাথে প্রতিরক্ষা চুক্তিতে সই করে ইউক্রেন। দুই দেশ একটি 10 বছর মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করে, যেখানে মূলত আকাশ প্রতিরক্ষা এবং যৌথ অস্ত্র উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে। এরপর 28 মার্চ সকালে জেলেনস্কি আবুধাবিতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করেন। সেখানে ইরানের ড্রোন হামলা এবং হরমুজ প্রণালী অবরোধের ফলে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়। ইউক্রেন তাদের নিজস্ব ড্রোন প্রতিরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়ে প্রতিশ্রুতি দেয়। বিশ্লেষকদের মতে ঐতিহ্যগতভাবে মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন নীতির অনিশ্চয়তা এবং সময়মতো অস্ত্র না পাওয়ার আশঙ্কায় এই দেশগুলো বিকল্প খুঁজছে। ইউক্রেন এখন বিশ্বের একমাত্র দেশ যাদের আধুনিক উচ্চ প্রযুক্তির ড্রোন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এসব চুক্তির ফলে কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশের সামরিক বাহিনী এখন প্রথাগত যুদ্ধের বদলে আধুনিক ও সাশ্রয়ী হাইটেক যুদ্ধের ট্রেনিং পাবে, যা তাদের বাহিনীকে আরও চৌকস করে তুলবে। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।